ডাকসু আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি বেশ আপ্লুত হয়েছি। অনেকে দু একজন হয়তো আমাকে বলেছেন যে এখানে তো অন্যরা এখন দায়িত্ব পালন করছেন, এটা ডাকসু একটা মর্যাদাশালী প্রতিষ্ঠান, এখানে যেই থাকুক না কেন। তারা যখন আমাকে বলেছেন, আমি সেখানে গিয়ে আমার যে চিন্তা, আমার যে ভাবনা, তার যতটুকু সম্ভব আমি সেটা তুলে ধরার চেষ্টা করব। যে ছাত্র তরুণ বন্ধুরা ডাকসুর নেতৃত্ব দিচ্ছেন, আমি শুধু বলবো, আমার কাছে অবাক লেগেছে। আপনারা অক্সফোর্ড ইউনিয়নে যারা নির্বাচিত হন তারা কিন্তু সমাজ এবং রাষ্ট্রের রাজনীতি যে কোনো ব্যক্তিকে তারা নিয়ে এসে বক্তব্য রাখান, তারা সেই জায়গায় অনেকেই গিয়ে বক্তৃতা করেছে। কিছুদিন আগে ভারতের বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ শশী থারুরকে নিয়ে যে বক্তৃতা করেছিলেন সেখানে, এবং শশী থারুর সেই অক্সফোর্ড ইউনিয়নের বক্তৃতায় ব্রিটিশ 200 বছর কি অন্যায়গুলো করেছে খুব সুন্দরভাবে সেখানে বর্ণনা দিয়েছে। এটাই হচ্ছে ডেমোক্রেটিক নর্মস। আজকে যে গণতন্ত্রের জন্য লড়াই, যেখানে মুগ্ধ পানি লাগবে পানি, যেখানে আবু সাইদ তার শার্টের বোতাম খুলে দাঁড়িয়ে গিয়ে তপ্ত বুলেট বরণ করলো, যেখানে ওয়াসিম আকরাম সে তার জীবন উৎসর্গ করলো, যেখানে আহনাব এবং সবাই, সেটা তো হচ্ছে একটা পরিবেশ নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিবেশ। বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ আলমা ম্যাটার, এখানে নির্ভয় মানুষ যাবে, যে যা দল করি না কেন, যে অবস্থায় করি না কেন। কমপক্ষে আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম গণতন্ত্রের জন্য, অটুট মনোবল নিয়ে দীর্ঘ 15-16 বছর নিপীড়ন, আমি 35 দিন রিমান্ডে ছিলাম এই বৈষম্য বিরোধী আন্দোলনে। আমার 9 দিন রিমান্ড কাটা হয়ে গেছে। আমার চাইতে যার পায়ে নখ তুলে দিয়েছে, হাত তুলে দিয়েছে, যার দৃষ্টিশক্তি চলে গেছে, তার অবদান তো সাংঘাতিক অবদান। কিন্তু সমাজ এবং রাষ্ট্র কিভাবে তাকে মূল্যায়ন করছে? আমরা পূর্বের কোনো ঘটনার আর যেন পুনরাবৃত্তি যাতে না থাকে। আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে, জাতীয়তাবাদী ছাত্র দল হোক, ছাত্রস্থানী ছাত্র শিবির হোক, বামপন্থীরা হোক, ডানপন্থীরা হোক, সবাই নিজস্ব মতামত নিয়ে, নিজস্ব চিন্তা নিয়ে পারস্পরিক ডিসকাশন এবং আলোচনা সমালোচনার মধ্যেও কোনো কোনো জায়গায় একটা সিম্পল পয়েন্টে আবার আমাদেরকে একত্রিত থেকে আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমাদের বাঁচাতে হবে। কোনো কিছুর যেন পুনরাবৃত্তি না হয়, ফ্যাসিস্টদের যেন কোনো পুনরাবৃত্তি না হয়। ওরা যা যা করেছে তার পাল্টা কাজগুলো আপনাদের করতে হবে। এখানে আমি সবার উদ্দেশ্যেই আমি